চারিদিক নির্জন, নিশুতি অন্ধকার। হাওয়ার ঝাপটা এসে কানে কানে যেন কি সব ফিসফাস করে বলছে। হরিদাস থেমে গেল। ঝোপের মধ্যে থেকে কানে ভেসে এলো ফিসফিস করে কথার আওয়াজ। পেছনে শুকনো পাতার ওপর দিয়ে কারো পায়ের শব্দ। বুক কেঁপে উঠল হরিদাসের। হঠাৎ সে অনুভব করলো একটি ঠান্ডা হাত তার কাঁধে এসে লাগলো। হরিদাস ঘুরে দাঁড়াতেই দেখল অন্ধকারে এক বিকট অবয়ব হাওয়ায় ভেসে আছে। মুখ বিকৃত, কালো চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে ভালো করে লক্ষ্য করে দেখল আরো 3টে অবয়ব ভেসে ভেসে এগিয়ে আসছে। ওরে বাবারে, এ তো ভূত! বাঁচাও 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 বাঁচাও! সে উল্টো দিকে দৌড় দিল। বিকেলে বৃষ্টি নামছে টুপটাপ করে। কাদামাখা মেঠো পথ ভিজে একেবারে কাদা জল। সেই পথের একপাশে বিশাল বটগাছটার নিচে বসে আছে 3জন শ্রমিক। ঘাম মেশানো ভেজা গা, হাতে কোদাল আর পাশে রাখা ঝুড়ি। সকাল থেকে খাল খননের কাজ চলছে, তাই সকলের শরীর ভেঙে এসেছে। বৃষ্টির কারণে তারা গাছের নিচে আশ্রয় নিয়েছে খানিকক্ষণ আগে। ঠিক তখনই দেখা গেল মেঠো পথ ধরে ছাতা মাথায় এক প্রভাবশালী লোক এগিয়ে আসছে। তিনি আর কেউ নন, গ্রামের মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জি। রে, তোরা এই গাছের নিচে বসে বসে কি করছিস? কাজকর্ম নেই নাকি তোদের? না বাবু, কাজই তো করতাছি। মাটি খনন করতে করতে বৃষ্টি আরম্ভ হলো, তাই এই গাছ তলায় বসে পড়লো। তা কার খাল খনন করছিস তোরা? ওই দক্ষিণ পাড়ার মৃণাল বাবুর খাল খনন করছি বাবু। ও ভালো, তবে শোন, আমারও একটা খাল খনন করা দরকার। কজন লোক লাগবে? কোথায় পাই বলতো? ওই বাবু, কোন হানে খাল খনন করতে চাইতেছেন? আমরা তো কজন আছি, আমরাই না হয় লেগে পড়বো আপনার খাল খননে। আমার ওই বাড়ির পাশে যে পচা ডোবাটা আছে, তোরা তো দেখেছিস। ডোবাটা একেবারে অকেজো হয়ে পড়ে আছে। ডোবা ভরে গিয়েছে আবর্জনার কচুরি পানায়। নর্দমার জল ঢুকে খালের জল একেবারে নষ্ট হয়ে বসে আছে। এবার চাইছি ডোবাটা পরিষ্কার করে সেখানে মাছ চাষ করতে। তোরা হাত লাগালে খালটায় আমি মাছ চাষ করতে পারবো। না না বাবু, ওই কাজটা আমাদের পক্ষে হবে না। কেন হবে না? আমি তোদেরকে এই মজুরির চাইতেও বেশি মজুরি দেব। এখানে যে টাকায় কাজ করছিস তার ডাবল দেব। ওরে বাবা রে, ওই পচা ডোবার খাল, ওইখানে কাজ করতে গিয়ে কেউ সুস্থভাবে ফিরতে পারে না বাবু। তা তো জানেন আপনি, কত লোকের প্রাণ গেছে। আমরা তো গরিব মানুষ, ওই কাজ করতে গেলে প্রাণটাই যাবে। আমরা আমরা প্রাণ হারাতে চাই না বাবু, আমাদেরকে মাফ করবেন। শ্রমিকদের এই কথায় বিশ্বনাথের কপালে ভাঁজ পড়ে গেল। চোখে মুখে হালকা অন্ধকার নেমে এলো, বৃষ্টি ভেজা আকাশের মতোই। পচা ডোবার খালের নাম শুনলেই গ্রামের মানুষ যেন কেঁপে ওঠে সকলে। বটগাছের নিচ থেকে বেরিয়ে আবারও মেঠো পথে পা বাড়ালেন বিশ্বনাথ চ্যাটার্জি। টুপটাপ বৃষ্টি তখনও চলছে, আকাশের আলো ম্লান হয়ে আসছে। বিকেলের মেঘলা আলো মিশে গিয়ে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। আরে মদন, বলতো কি করা যায়? গ্রামের কেউ যে রাজি হচ্ছে না ওই খাল খনন করতে। কোথায় লোক পাবো বলতো? বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। জায়গাটা কিনে কি ভুল হয়ে গেল নাকি? সত্যিই তো বাবু, অনেকদিন ধরেই তো ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, কেউ হাতও দেয়নি। জায়গাটা যদি খনন করে মাছ চাষ করা যেত তাহলে কত আয় আসতো বলতো। জানি না গ্রামের লোকজন এখানে কাজ করতে এত কিসের ভয় পাচ্ছে। বাবু, গায়ের মানুষ বলে ওই খালে নাকি ভালো কিছু নেই।
রাত হলেই নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেকেই তো কথাও বলতে চায় না ওই জায়গার নাম নিয়ে। আবার অনেকে নাকি কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। বৃষ্টি ভেজা সন্ধ্যার আলো আঁধারিতে দুজনের কণ্ঠস্বর মিশে গেল ব্যাঙের ডাকের ভেতর। মেঠো পদ এগিয়ে যাচ্ছিল, কিন্তু মোড়ল মশাইয়ের মনে ভয় না, বরং বাড়ছিল এক অদম্য কৌতূহল। কেন সবাই এত ভয় পায় পচা ডোবার খালকে? পরের দিন সকালের আলো ফুটতেই গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে এক গরুর গাড়ি। রাতভর বৃষ্টির পরে চারপাশ যেন ধুয়ে মুছে ঝকঝকে। ভিজে মাটির গন্ধ বাতাসে ছড়িয়ে আছে। গাছের পাতায় এখন টুপটাপ জল ঝরছে। দূরে দূরে কোকিলের ডাক শোনা যাচ্ছে। গাছে গাছে দোয়েল আর শালিক উড়ে বেড়াচ্ছে। সকালের কুয়াশার ভেতর দিয়ে মিষ্টি রোদ রাস্তা জুড়ে আলো ছায়া খেলা করছে। সেই রাস্তাতেই ধীরে ধীরে এগিয়ে আসছে এক গরুর গাড়ি। গাড়ি ভর্তি বাজারের মাল, কাঁচা সবজি, চাল, ডাল আরও নানান সামগ্রীতে বোঝায়। গাড়ির ওপর বসে আছেন গ্রামের মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জি। ধবধবে সাদা ধুতি, পাঞ্জাবি গায়ে, শান্ত ভঙ্গিতে চারপাশে সকালটা উপভোগ করছেন তিনি। গাড়ি চালাচ্ছে এক নতুন চেহারার যুবক, যাকে এর আগে গ্রামের লোকজন দেখেনি। রে, তোকে তো এই গ্রামে কখনো আগে দেখিনি। নতুন নাকি এই গ্রামে? হ্যাঁ বাবু, আমি নতুন। আমি পাশের গ্রামের লোক। এখানে একটা যাত্রী নিয়ে এসেছি। উনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন, তবে সারাদিন বসে থাকতে মন মানছে না। তাই ভাবলুম এই পথে আজ একটু গাড়ি চালাই। আজ সেই জন্যই এই পথে আসা। বেশ বেশ বেশ, তা তোর নাম কি? আগে ধলা কর্তা বাবু। তা বেশ। আচ্ছা ধলা, তুই কি জানিস তোর গ্রামে খাল খননের জন্য কোনো শ্রমিক আছে কিনা? মানুষের খোঁজ করছি কয়েকদিন থেকে, কিন্তু লোক পাচ্ছি না। আর পেলেও কেউ রাজি হচ্ছে না ওইখানে কাজ করতে। হ্যাঁ বাবু, আমার ছোট ভাই খননের কাজ করে। সেই তো খনন কাজে সর্দার। তার কয়েকজন সঙ্গীও আছে। ওরা সবাই একসঙ্গে খননের কাজ করে। আরে তাই নাকি? আমি এক খণ্ড জমি কিনেছি। একটা খাল আছে ওখানে, কিন্তু সেটা জল একেবারে পচে গিয়েছে। পচা ময়লা আবর্জনা নর্দমার জল প্রবেশ করে নোংরা হয়ে গিয়েছে। ভাবছি সব পরিষ্কার করে নতুন করে খনন করব, তারপর সেখানে মাছ চাষ করব। কিন্তু গ্রামের কেউ রাজি হচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। তা বাবু, ভয়ের কি আছে? এমন কি আছে সেই পচা ডোবাতে? আদৌ তো বিস্তারিত জানি না, কিন্তু শুনেছি সেই ডোবাতে নাকি ভূত পেতের আগমন হয়। বেশ বেশ বাবু, গ্রামের মানুষ ভয় একটু বেশি পায়। তবে আপনি যদি মজুরি বাড়িয়ে দেন, আমি আমার ভাই আর তার সঙ্গীদের নিয়ে আসার ব্যবস্থা করব। তখন আর তারা আমার কথা ফেলতে পারবে না। মজুরি বাড়াবো, শুধু বলবি কাল সকালে যেন কাজে লেগে পড়ে। আর দেরি করে চলবে না। আগে ঠিক আছে কর্তাবাবু, আমি বলে দেব। কাল সকালেই ওরা হাজির হবে। গরুর গাড়ি ফাঁকা পথ ধরে এগিয়ে এলো মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জির বাড়ির সামনে। সকালের রোদ ঝলমল করছে। গাছের ডালে ডালে পাখিরা ডাকাডাকি করছে। ভিজে মাটির গন্ধে চারপাশ এখনো টাটকা। এই এখানেই দাঁড়া, এটাই আমার বাড়ি। গরুর গাড়ি থেমে গেলে বিশ্বনাথবাবু গাড়ি থেকে নেমে এলেন। তারপর চালকের কাছে এসে বললেন, তুই যেহেতু এই গ্রামে নতুন গরুর গাড়ি চালাতে এসেছিস, নেই ভাড়াটা, সাথে বকশিসও দিলুম। গাড়িওয়ালা হাসি মুখে টাকা হাতে নিল, মুখ ভরা আনন্দ। বাবু, আপনার কৃপা। তাহলে ওই কথাই রইল, তুই কিন্তু কালকে কাজের লোক পাঠিয়ে দিবি। আমার কিন্তু এই কাজটা হতেই হবে, যেভাবেই হোক খাল আমাকে কাটতেই হবে। হ্যাঁ, আগে আগে বেশ কথা বাবু, আমি আজ আসি। এই হুশ হুশ, হট হট, ঘট, সামনে চল সামনে চল।
গরুগুলোকে তাড়া দিয়ে গাড়ি এগিয়ে নিল। ঘন্টার টুংটাং শব্দ মিলিয়ে গেল কাঁচা পথের বাঁকে। সকালের আলো ফুটতেই চারজন শ্রমিক কাঁধে কোদাল আর হাতে মাটি কাটার ঝুড়ি নিয়ে মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জির বাড়ির সামনে হাজির হলো। তোরা এসেছিস? বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে। খালটি খননের কাজ শুরু হবে এবার। খালটি নতুন প্রাণ ফিরে পাবে। হ্যাঁ, চল চল, আমি তোদের খালটা দেখিয়ে দিই। হ্যাঁ মোড়ল মশাই, আপনি চিন্তা করেন না, মন দিয়ে কাম কইরা খালটারে নতুন কইরা তুলমু। সেখান থেকে বিশ্বনাথ চ্যাটার্জি তাদের সঙ্গে নিয়ে গেলেন গ্রামের সেই বহুদিনের পরিত্যক্ত স্থান পচা ডোবার খালে। চারপাশ গাছে ভরা ঝোপঝাড় আর মাঝখানে নোংরা জমা জলে ভরা খাল। বিশ্বনাথ চ্যাটার্জি খুশির হাসি হেসে সেখানে দাঁড়িয়ে শ্রমিকদের দিকে তাকালেন। শোন, তোরা আর দেরি না করে কাজে নেমে পড়। আগে আগে সব ময়লা আবর্জনা পরিষ্কার কর, তারপর খাল খনন শুরু কর। শ্রমিকরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজে লেগে পড়ল। ধীরে ধীরে ঝোপ কেটে সরানো, মেশিন দিয়ে জল নিষ্কাশন, তারপর কোদালের আঘাতে মাটি খননের কাজ শুরু হলো। খানিকক্ষণ বাদে আকাশ হয়ে উঠল কালো। মুহূর্তের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। শ্রমিকরা কোদাল ফেলে তাড়াতাড়ি ছুটল মোড়লের বারান্দায় আশ্রয় নেবার উদ্দেশ্যে। বারান্দায় বসে সবাই কপাল মুছছে। বৃষ্টির ধারা তখনও ঝিপঝিপ করছে। এই ভরা বৃষ্টিতে তো আর এখন আর কাহাল খনন করা সম্ভব নয়, জমে থাকা জলেই কাজটা আটকে যায়। এমন সময় মোড়ল বিশ্বনাথ এগিয়ে এসে দীর্ঘ স্বরে বললেন, যে করে ও কাজটা আজ শেষ করতে হবে। বৃষ্টি ছেড়ে দিলে আবার কাজ শুরু কর। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হলো। দুপুর থেকে বিকেল পর্যন্ত একই রকম বৃষ্টির ধারা। চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে। অবশেষে বিকেলের দিকে বৃষ্টি থামল। আকাশ এবার পরিষ্কার। আরে চল চল, জল থেমেছে, তোরা আবার কাজে নেমে পড়। আজকে দিনটা একদম নষ্ট করা যাবে না। শ্রমিকরা আবার কাজের উদ্দেশ্যে রওনা দিলেন। কোদাল আর ঝুড়ি নিয়ে খাল খননে নেমে পড়ল সকলে। সূর্যের আলো ফিকে হতে হতে আকাশে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। চারপাশে ঝোপঝাড় থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। শ্রমিকরা ক্লান্ত, কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে অনবরত। তখন খালের পাড় থেকে মোড়ল কড়া গলায় বললেন, সন্ধে হলেও তোরা খাল কাটার কাজটা আর একটু এগিয়ে নে, আমি তোদের মজুরি বাড়িয়ে দেব। তাহলে তো মোড়ল মশাই, আমরা আজই কাজটা আরো জোরে ধরব। মজুরি বাড়াইলে মনে আরো খুশি আসবে। খালের ভেতর কোদালের শব্দ, ঝুড়ি ভরে মাটি ফেলার শব্দ, সব মিলিয়ে সন্ধ্যার আঁধারে নতুন প্রাণ ফিরে পেতে শুরু করলো পচা ডোবার খাল। এবার সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে এসেছে। খালের শ্রমিকরা খনন কার্য চালাচ্ছে। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। শুধু জোনাকির ক্ষীণ আলো ঝিকমিক করছে। এমন সময় হঠাৎ শ্রমিকদের একজন, তার নাম হরিদাস, কোদাল নামিয়ে বলল, এই আমি একটু আসছি রে, তোরা কাজ কর। জলদি আয়, জলদি আয়, আরো অনেক কাজ বাকি আছে। হরিদাস খালপাড়ের ঝোপের দিকে হাঁটতে শুরু করলো। চারিদিক নির্জন, নিশুতি অন্ধকার। হাওয়ার ঝাপটা এসে কানে কানে যেন কি সব ফিসফাস করে বলছে। হরিদাস থেমে গেল। ঝোপের মধ্যে থেকে কানে ভেসে এলো ফিসফিস করে কথার আওয়াজ। পেছনে শুকনো পাতার উপর দিয়ে কারো পায়ের শব্দ। বুক কেঁপে উঠল হরিদাসের। হঠাৎ সে অনুভব করল একটি ঠান্ডা হাত তার কাঁধে এসে লাগলো। হরিদাস ঘুরে দাঁড়াতেই দেখল অন্ধকারে এক বিকট অবয়ব হাওয়ায় ভেসে আছে। মুখ বিকৃত, কালো চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে ভালো করে লক্ষ্য করে দেখল আরো তিনটে অবয়ব ভেসে ভেসে এগিয়ে আসছে। ওরে বাবারে, এ তো ভূত! বাঁচাও 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 বাঁচাও! সে উল্টো দিকে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে এসে পড়ল
খালের কাছে কাজ করা বাকি শ্রমিকদের কাছে। কি কি হলো হরিদাস, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? ভূত ভূত ভূত, আমি ভূত দেখেছি, ভূত। অন্ধকারে হাওয়ায় ভাসছিল, ওর চোখ দিয়ে আগুন জ্বলছিল। বাকি তিনজন শ্রমিক হেসে উঠে বলল, ধুর পাগল, এই সারাদিন পরিশ্রম করেছিস, শরীর বেশ ক্লান্ত হয়ে গেছে, এই অন্ধকারে গাছের ছায়া দেখে ভূত মনে করেছিস? না না না, আমি ভুল দেখিনি। বিশ্বাস না হলে চল, তোরা চল, গিয়ে দেখবি, চল। তাদের সর্দার রঘু দাঁত খিচিয়ে বলল, ও এত করে যখন বলছে, চল সবাই গিয়ে দেখে আসি বিষয়টা ঠিক কি। চারজন শ্রমিক একসঙ্গে ঝোপের কাছে এগোতে লাগলো। বাতাস যেন আরো শীতল হয়ে এসেছে। হঠাৎ তারা থমকে দাঁড়ালো। খালের পাড়ে কালো অন্ধকারে সত্যি একটা অবয়ব হাওয়ায় ভাসছে। তার পেছনে গাছের ডালে দেখা গেল আরো কিছু ভয়ানক অবয়ব, পা ঝুলিয়ে বসে আছে। তাদের চোখে অগ্নিশিখার মতো লাল আলো, বিকৃত মুখে শীতল হাসি। তোরা যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, খাল কাটবি না, এখানে কাজ করবি না, পালা বলছি। হাসির আওয়াজটা যেন কানে গেঁথে যায়। গাছের ডাল দোলে উঠল হাওয়ায় শীতল কাঁপুনি। ওরে বাবারে, সত্যি তো, পালাও পালাও সবাই। সবাই আতঙ্কে ছুটতে লাগলো। খালের কোদাল ঝুড়ি ফেলে দৌড়ে গেল মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জির বাড়ির পথে। মোড়লের উঠানে এসে তারা হাঁপাতে হাঁপাতে থেমে দাঁড়ালো। ভেজা গায়ে ঘাম ঝরছে, চোখে আতঙ্ক। বাবু, আমাদের মাফ করবেন, আমরা এই খাল কাটতে পারবো না। ওইখানে অমন ভূত প্রেতের ভয়াবহ উপস্থিতি, আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। দূর বোকা, জঙ্গলের অন্ধকারে এরকম অনেক কিছুই মনে হয়। তোদের ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। তোরা আমার কথা শোন, আমি তোদের 1 সপ্তাহের মজুরি একদিনেই দেব। 1 সপ্তাহে যা পেতিস কাল সকালেই তা সব হাতে পাবি। তোরা শুধু খালটা খনন কর। আজ রাতে তোরা আমার বাড়িতেই থাকবি, কাল সকালে কাজে নামবি। এই কাজটা কিন্তু করতেই হবে, বুঝলি? শ্রমিকরা হতভম্ব, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কিন্তু মোড়লের লোভনীয় প্রস্তাব শুনে তারা চুপ মেরে দাঁড়িয়ে রইল। রাত নেমে এসেছে, আর অদ্ভুত শীতলতা যেন গ্রামটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। রাত গভীর, আকাশে মেঘ। চাঁদটা মাঝে মাঝে মেঘের আড়াল থেকে উঁকি দেয়। মোড়ল মশাই শ্রমিকদের তারই একটি ঘরে থাকতে দিলেন। সবাই ক্লান্ত শরীর নিয়ে একে একে ঘুমিয়ে পড়ল। কিন্তু ভোর হবার আগেই হঠাৎ শুরু হলো হইচই আর চিৎকার। সে কি, হরিদাস কোথায়? পাশেই তো ঘুমিয়েছিল। তারা আশেপাশে ভালো করে খুঁজে দেখল, কোথাও হরিদাস নেই। ঘর অন্ধকার, বাইরে কেবল জোনাকির আলো। বাপরে, ও কি বাইরে গেল নাকি? চল তো খুঁজে দেখি। এত রাতে তো একা অচেনা জায়গাতে কোথাও যাওয়ার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, বেশ চলো। তারা টিমে একটি লণ্ঠন হাতে নিয়ে বের হলো হরিদাসকে খুঁজতে। রাতের হাওয়া ঠান্ডা, আর কানে ভেসে আসছে শিয়ালের ডাক। পাতা মচমচে শব্দ করছে পায়ের তলায়। তারা সামনে দেখতে পেল একখানা পায়ের জুতো। সেটা অনুসরণ করে আরেকটু এগোতেই পেল একখানা গায়ের জামা। এই জামা তো হরিদাস পড়েছিল, তাহলে কি? হঠাৎ এক ভয়ঙ্কর গন্ধ, কাঁচা রক্তের গন্ধ নাকে এলো। সবাই থমকে দাঁড়ালো। এই তো জুতো, জামা, এইসব হরিদাসেরই তো। আর এই গন্ধটা কিসের রে? ধীরে ধীরে তারা আরো সামনে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে এগোতেই তাদের চোখে পড়ল
হরিদাস মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার নিথর শরীরের আশেপাশে ঝুঁকে আছে কিছু কালো অবয়ব, দাঁত বসাচ্ছে তার গলায়। তারা মাংসগুলো চিবোচ্ছে, রক্ত ঝরছে গড়গড় করে। তোদেরকে বলেছিলাম না তোরা এখান থেকে চলে যা, তোরা শুনলি না? আর এখন আমাদের হাতে মরবে তোরা। ওরে বাবারে, এ ভূত ওরে খাইতেছে। একটা হাওয়া বইল চারিদিকে। এদিকে বাকিরা ভয়ে থরথর করে কাঁপছে। ভয়ে শ্রমিকরা দিশাহারা হয়ে ছুটে পালাতে লাগলো অন্ধকারে। সকলের গলা শুকিয়ে কাঠ। লণ্ঠনের আলো অনেক আগেই নিভে গিয়েছে। অবশেষে হোঁচট খেয়ে তারা একটি কুঁড়ে ঘরের সামনে লুটিয়ে পড়ল। এরপর তাদের আর কিছুই মনে নেই। খানিকক্ষণ বাদে একজন বৃদ্ধ দরজা খুলে বাইরে এলেন। বাহিরে এসেই দেখতে পেলেন তারা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কে ওখানে? এরা তো সব বেহুশ হয়ে পড়ে আছে। সকালে তাদের জ্ঞান ফেরার পর তারা দেখলেন তারা একটি বাড়ির মধ্যে শুয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ লোক। বাবা বাবা, ও ওই জঙ্গলে আমাদের সাথে হরিদাস, ভূত ভূত ওকে মেরে ফেলেছে। আমরা নিজের চোখে দেখেছি। এরা মানুষ না, অশরীরী ভয়ানক ছায়া। ওই গ্রামে ওই খালে কেউ কাজ করতে যায় না। ওই খাল ওই ডোবার পাশে অনেক আগে বয়ে এসেছিল এক অভিশাপের ছায়া। রাত হলে সেখানে অশরীরীরা জেগে ওঠে। মানুষের রক্তে ওরা বাঁচে। হরিদাস তো আর ফিরবে না। ওইখানে গেলে কেউ আর ফিরে আসে না। আর যদিও আসে তাহলে অসুস্থ হয়ে মারা যায়। বহু বছর আগে কি হয়েছিল বাবা সেখানে? তোমরা যে খাল খনন করতে এসেছো, ওই খাল খননেরই জন্য 4 জন শ্রমিক এসেছিল অন্য গ্রাম থেকে। ওই খালের পাড়ে এক বাড়িতে ওরা থাকতো। হঠাৎ করে একদিন রাতে আগুন লেগেছিল সেই বাড়িতে। দাউ দাউ করে জ্বলছিল আগুন। তারা চিৎকার করেছিল আগুনের মধ্যে, কিন্তু কেউ সে আগুন নিভিয়ে তাদের বাঁচাতে পারেনি। তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত।